হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে যুবকেরা, আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, তোমাদের পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে। ও সাহাবারা, তোমরা যদি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে পারো তাহলে তোমরা হয়ে যাবে ঈমানদার। জোরে বলুন না। আর ঈমানদারের জায়গা দয়ার জান্নাত। ঈমানদারের জায়গা কোথায়? দয়ার জান্নাত। এই জান্নাত আমাদের জন্য আল্লাহ কত বড় করেছে, আর কারা জান্নাতে যাবে এটা আমাদের জানার দরকার আছে না? এই কথা বলে শুনবেন তো, এই কথা বলে কারা জান্নাতে যাবে আর জান্নাত কত বড় এটা জানার দরকার আছে না? নাই ভাই, এটা কথা বলে না। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা দিয়ে রেখেছি চেপে যাচ্ছে, প্রথমে ঠিক ছিল। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, যেটা বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে হবে না? রাসূলুল্লাহর মহব্বত একটু জোরে হবে না? নারে দেখবে, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা জোরে 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 আমার বাবাজিরা ভাইরা লাউগাছির গ্রামের পাওয়ার তো আলাদা এদের গলার ভয়েস কমে যাচ্ছে কেন কি হয়েছে সমস্যা কি হ্যাঁ আরে আমি আপনি আমরা মনে কষ্ট নিয়ে অনেকে বলি আম্মুজি আব্বুজি এমন একটা ছেলেকে দিয়ে আমাকে বিবাহ দিয়েছে সে তো টেরা সে তো বেকা সে তো কালো আবার আমি আমার বাপকে বলছি আব্বাজান এমন একটা মেয়েকে দিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন আমাকে সে তো কালো বেকা টেরা বুঝতে পারছেন না মানুষ মানুষের বিরুদ্ধে পিছনে এরকম মন্তব্য করে কি করে না কথা এ বাবাজি একটু কথা বলবেন করে কি করে না জান্নাতীদের সঙ্গে জাহান্নামীদের কথা হচ্ছে কাদের সঙ্গে কথা হচ্ছে জান্নাতীদের সঙ্গে জাহান্নামী ব্যক্তিদের কথা হচ্ছে আমার সোনার ভাইরা তাহলে জান্নাতীদের সঙ্গে যখন জাহান্নামীদের কথা হচ্ছে এই জান্নাতীরা বলছে ভাই ভাই আমরা একসঙ্গে নামাজ আদায় করতাম এই শুনছেন তোমার কথা দেখেন আমি কিন্তু ফাঁকি টাকি দিচ্ছি না এটা মাথায় রাখবেন ডাইরেক্ট গজে ঢুকেছি এটা আপনারা দেখেছেন তো হ্যাঁ আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ মন থেকে পড়ে শুরু করে দিয়েছি বুঝতে পেরেছেন কিন্তু আলোচনা ইনশাআল্লাহ সামনে যতক্ষণ বসে থাকবেন আলোচনা চলবে কোনো অসুবিধা নেই জান্নাতীদের সঙ্গে কাদের কথা হচ্ছে জাহান্নামীদের সঙ্গে কথাটা বুঝবে আর এই কথাটা মাথায় রাখবেন জান্নাতে কারা যাবে জান্নাত কত বড় কি বুঝতে পারছেন এখন কথা হলো এখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলছে আমরা একসঙ্গে স্কুলে যেতাম একসঙ্গে ঘুরতাম একসঙ্গে নামাজ আদায় করতাম তা আমি জান্নাতে তোরা জাহান্নামী কেন আমরা জান্নাতে তুমি জাহান্নামে পড়ে আছো কেন তখন জাহান্নামীরা বলবে ভাই দুঃখের কথা আর কি বলবো বাড়ির পাশে মসজিদ ছিল হ্যাঁ আল্লাহ বারবার কোরআন শরীফে 82 বার ডেকেছে কতবার ডেকেছে 82 বার আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত আবার মুয়াজ্জিন কয়বার ডাকছে কথা বলে এই মুয়াজ্জিন কয়বার ডাকছে 5 বার ডাকছে না বুঝতে পেরেছেন আর মক্কা মদিনায় 6 বার ডাকে তাহাজ্জুদেও ডাকে বুঝতে পেরেছেন কিন্তু আমার বাবাজিরা এখন জাহান্নামীরা বহু আখ্যা করে ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি একটা জায়গা দিতে চাইছি রাসূলুল্লাহ যে বলছেন যে তোমাদের বাপ মা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী ব্যবসা বাণিজ্য এমন কি তোমার জীবনের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে জোরে বলেন রাসূলকে মহব্বত করতে হবে এটা এক জায়গায় রাখেন আর জাহান্নামীরা বহু আক্ষেপ করে বলছে ভাই তোমরা স্কুলে গিয়েছো কলেজে গিয়েছো ইউনিভার্সিটিতে গিয়েছো পড়াশোনা করেছো প্রাইভেটে পড়াশোনা করেছো চাষবাস করেছো মা বাপকে খিদমত করেছো কিন্তু সঠিক টাইমে নামাজটা আদায় করেছো বলে তোমরা আজকে জান্নাতি আর আমরা নামাজটাকে কাজা করেছি বলে নামাজ পড়িনি বলে আজকে আমরা জাহান্নামী এক নম্বর দ্বিতীয় নম্বর বলছে ভাই আমরা জান্নাতে আমাদের সামনে কোনো মিসকিন আসলে আমরা হাতকে ফিরাতাম না পকেটে যদি 10টা টাকা থাকতো অন্তত 1টা টাকা তাদের হাতে দিতাম এতিম যারা ছিল তাদের মালগুলোকে সঠিকভাবে ফরায়েজ কোষে যার যেমন হক আছে সেই হকগুলো আমরা কি করতাম ফুল ফিল আপ করে দিতাম
তাদের হকগুলোকে দিয়ে দিয়েছিলাম, মিসকিনদেরকে কখনো বঞ্চিত করেনি, এতিমদেরকে কখনো আমরা বঞ্চিত করিনি বলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছে। আর আমরা বঞ্চিত করেছি বলেই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। ভালো করে বুঝবেন। তাহলে এক নম্বর, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার একটা কারণ। দ্বিতীয় নম্বর, মিসকিন এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করা, তাদের হক আদায় না করাটা জাহান্নামে যাওয়ার একটা বলে কারণ। তৃতীয় নম্বর, আমার মা বোনেরা আপনারা বসেছেন, কোরআন শরীফে এরকম কোন সূরা নেই যেটা পুরুষদের জন্য আল্লাহ পুরুষদের নামকরণে করেছেন। কোরআন শরীফের মধ্যে মহিলাদের আল্লাহ একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েদের ইজ্জত সম্মান, আমার বোনদের ইজ্জত সম্মানকে এত আলা করেছে, বিশ্বাস করে দুনিয়ার জমিনে কোটি 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 টাকা খরচা করে বিশ্বাস করেন দোয়া হয়তো আপনার কবুল না হতে পারে, কিন্তু মা 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 মায়ের পাওয়ার, মায়ের ইজ্জত, মায়ের সম্মানকে আল্লাহ এত আলা করে দিয়েছে। মা যখন সন্তানের জন্য নামাজের মুসাল্লাই নয়, নামাজের মুসাল্লার বাইরে কোরআন তেলাওয়াত করতে করতে, রান্না করতে করতে, দুনিয়ার কাজকর্ম করতে করতে ওই সন্তানের জন্য যদি মা দোয়া চায়, বিশ্বাস করেন যেমন বেড সুইচ আছে, আপনার ঘরে লাইট আছে, বেড সুইচটা অন করলে যেমন লাইটটা দরদর করে জ্বলে যায়, মা যখন তার সন্তানদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে ওই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য বলবেন না, মায়েদের ইজ্জত সম্মান আল্লাহ অনেক আলা। আরো মহিলাদের ইজ্জত সম্মান বাড়িয়েছে কে? বিশ্ব নবী মুস্তাফা। জাহেলিয়াতের যুগে মক্কাতে মহিলাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। এ কথা ঠিক না ভুল? জ্যান্ত কবর দেওয়া হতো। আমি সেটাকে 18 সালে গিয়ে যেখানে মহিলাদের জ্যান্ত কবর দেওয়া হতো, কোন মা যদি কন্যা সন্তান প্রসব করত, সাথে সাথে তাকে তুলে নিয়ে জ্যান্ত করে কি করত? কবর ঘুরে কবরে পুঁতে দেওয়া হতো। আমার দয়ার নবী মুস্তাফা হাবিবে নবীবে তাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন 40 বছর বয়সে নবুয়ত দিলেন, আল্লাহ যখন আমার রাসূলুল্লাহর উপরে পবিত্র আল কোরআন নাযিল করলেন, ওই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে বুঝিয়েছেন, আর যারা কোরআনটাকে অ্যাকসেপ্ট করেছেন, আল্লাহর রাসূলের সওবাতকে মেনে নিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের ভিতর থেকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে রাসূলুল্লাহ হারাম শরীফে ওই সকল সাহাবাদেরকে বুঝিয়ে 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 তারা বলছে না, মহিলাদের কবর দেওয়া যাবে না, মহিলাদের ইজ্জত সম্মান আল্লাহ অনেক আলা করেছে। আমি রাসূলুল্লাহ আমার উপরে আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে, কোরআনে আয়াত নাযিল করে দিয়ে ওই সকল যুবকদেরকে স্পষ্ট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলুন। মক্কার জমিনে যারা এরকম মায়ের বাচ্চা, কন্যা কন্যা বাচ্চা সন্তানগুলোকে যারা কতল করত, তাদের কর্ণগহরে যখন এই কথা গেছে, তারা আস্তে আস্তে কি করছেন? রাসূলুল্লাহ সোহবতে আসতে শুরু করে দিয়েছেন। জোরে বলবেন না? এটা জোরে হবে না ভাই? যাই, এতগুলো মানুষ বসে আছেন, বছরে একটা দিন বসবেন, এখন থেকে 365 দিন পরে আবার এই দিনটা আসবে। কে থাকবো কে থাকবো না সেটা আল্লাহ জানে, কিন্তু বাবাজি এমন একটা জায়গায় গাইছেন, এই জায়গা থেকে একটা জিনিস যদি আপনার অন্তরে কানেক্ট হয়ে যায়, আপনার অন্তরে যদি একটা কথা বসে যায়, একটা কথা বসার জন্য আল্লাহ আপনার হেদায়েতের রাস্তা খুলে দেবে। জোরে বলুন। ওই জন্য বলছি, কৃপণতা নিয়ে এখানে বসবেন। আপনারা একদিন জলসা শুনেন, আর আমরা রেগুলার প্রত্যেকদিন জলসায় যাচ্ছি, কখনো 200-250 কিলোমিটার দূরে, কখনো 70 কিলোমিটার দূরে, নদী পার করে, বুঝতে পেরেছেন? প্রত্যেকদিন যাচ্ছি, আর এইভাবে কথা বলতে হয়। কিন্তু আপনারা যদি সামনে থেকে একটু উৎসাহ না দেন, তাহলে মনে মনে ভাববো আমার ভাইরা পুরো একদম মন মরা হয়ে বসে আছে। বৃষ্টি কেন হলো? বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। জোরে বলে, বৃষ্টি হলো রহমত। পানির অপর নাম জীবন।
পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। আপনি বিরিয়ানি খেলেন, বার্গার খেলেন, চিকেন টিক্কা খেলেন, হ্যাঁ চিকেন রেজালা খেলেন, বুঝতে পারছেন? বলো হুজুর নাম কম বলেন, জিভে পানি চলে আসছে। কিন্তু আমার ভাইরা এসব গুলো, এই রুজিগুলো দেন কে বলেন তো? আমার আল্লাহ, আমার আল্লাহ। তাহলে ভালো করে বোঝেন, আমি যে কথার দিকে আসতে চলেছি ভালো করে একটু বুঝে যাওয়ার চেষ্টা করবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা মিনি মার্কেটে ঘুরছে, যারা বাড়িতে বসে আছে, আর আমরা যারা জান্নাতের বাগানে বসে আছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা বাইতুল্লাহ শরীফে ওই সকল যুবকদেরকে বোঝাচ্ছেন যে না, নারীদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। তা নারীদের ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন, এই কথা বলে না? সন্তান উৎসকে পিতামাতা, আমাদের উৎসকে আমাদের পিতামাতা, কথা ঠিক না ভুল? তাহলে একটা জান্নাতি একটা জাহান্নামীর কথোপকথন আমি দুটো বলেছি। জাহান্নামের কারণ কোন কোন? দুটো হয়েছে। আরেকটা আছে যেটা হলো বেফাস মন্তব্য করা। এই শুনছেন, আপনি নামাজও পড়ছেন, আপনি রোজাও করছেন, আপনি হুজুরের মুরিদ হয়েছেন, আপনি হুজুরের ব্যাগ ধরে বেড়াচ্ছেন, হে যুবকেরা বিশ্বাস করো, বড় বড় মুফতিদেরকে আপনি সাপোর্ট করছেন, সবকিছু করছেন, কিন্তু ভাইজান আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দান খায়রাত, বেফাস মন্তব্য আপনি করে দিচ্ছেন। আপনি বিশেষ করে হাঁড়ি মাছতে মাছতে পুকুরের পাড়ে, পুকুরের ঘাটে বসে এই যে বেফাস মন্তব্য, চায়ের দোকানে বেফাস মন্তব্য, ক্লাবে বেফাস মন্তব্য, মোড়ে মোড়ে বেফাস মন্তব্য, এই যুবকেরা বিশ্বাস করো, এই বেফাস মন্তব্য করার জন্য ওই জাহান্নামীরা আত্মনাদ করে জান্নাতি মানুষকে বলছে, ভাই যদি দুনিয়ার জমিনে আমরা ত্যাগ করতাম, জিন্দেগি জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলতাম না, জিন্দেগি জীবনে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলতাম না। তাহলে একটা মানুষের কাছে, একটা মানুষের সম্পর্কে যখন কোনো বক্তব্য দেবেন, যখন কোনো কথা বলবেন, যখন কোনো কমেন্ট করবেন, যখন কোনো লিখবেন, যখন কিছু বলবেন, খুব হিসাব করে বলতে হবে। কারণ আপনার বেফাস কথাবার্তায় আপনি নামাজও পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, শুধু এই আমলটুকু না করার জন্য এটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়িয়ে গেল। বোঝা গেল কথা কি বলছি? কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে ও বান্দা, ও বন্দি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলতে লাগলেন, ও বান্দা তুমি কি জানো আমি আল্লাহ জান্নাতটাকে কত বড় করেছি? আমার আল্লাহ বলে, ও বন্দি তুমি কি জানো আমি আল্লাহ জান্নাতটাকে কত বড় করেছি? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন, বান্দা আসমান জমিনে, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। জোরে বলবেন না? আল্লাহ বলছে, বান্দা তোমরা তো প্রতিযোগিতা করলে, তোমরা প্রতিযোগিতা করে আমি আল্লাহর কাছে ক্ষমা স্বীকার করলে, ক্ষমার জন্য দরখাস্ত করলে, আর আমি আল্লাহ আমার কাছে ক্ষমার দরখাস্ত করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যতটা বড় জান্নাত তৈরি করেছি সেটাও শুনলে। ও বান্দা শোনো, ও জান্নাতে কারা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এমন করে পিতামাতার কষ্ট দেয়। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তারা তো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে কারা যাবে এই কথাটা শুনতে গেলে কোরআনকে ফলো করতে হবে, কোরআনের ভিতরে ঢুকতে হবে, আল্লাহর কোরআনকে বলতে হবে। ও কোরআন বলে দাও আল্লাহ পাকের জান্নাতে কারা যাবে? কোরআন বলছে আল্লাহ
আল্লাহর বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে যারা আল্লাহকে ভয় করবে যারা পরহেজগার হবে আল্লাহ পাকের দয়ার জান্নাতে ওই সকল মুত্তাকিনরা প্রবেশ করবে এজন্য বলেন না সুবহানাল্লাহ কারা প্রবেশ করবে যারা আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি যারা পরহেজগার যারা শরীয়তটা সুন্দর করে মান্যতা দেয় যারা হুকুকুল্লাহ আল্লাহর হক হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করে তারাই দয়ার জান্নাতে যাবে জোরে বলুন না সুবহান জোরে বলবেন না চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবীর দেওয়ানারা মক্কার জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ দুর্বার গতিতে কোরআন পঠন শুরু করলেন আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে শুরু করে দিলেন ও যুবকেরা ও বোনেরা আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দেয় আবু বকর হুজুর আল্লাহ রাসূলের পাশে কোরআন শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর পাশে বসে বসে কোরআন শুনে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পাশে বসে বসে কোরআন শুনে কিন্তু না 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 মক্কার জমিনে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা খালিদ এরা সকলে রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে পৌঁছে গিয়ে বলছে ও আবু তালেব তুমি কি জানো তোমার ভাতিজা কি এমন একটা ধর্ম নিয়ে মানুষের ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করছে সে যখন আবু কুবাইস পারে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না মক্কার জমিনে এমন কোন নারী পুরুষ বাকি থাকে না সকলে এসে আল্লাহ রাসূলের পাশে বসে 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 কোরআন শ্রবণ করছে এই রাসূলুল্লাহর কাছে ডাইরেক্ট না আসে চাচার কাছে কাছে এখানে তো এটা বোঝার দরকার আছে চাচার কাছে কাছে গেল কারণ এরা ভয় পাচ্ছে রাসূলুল্লাহর দিকে যে তাকাচ্ছে রাসূলুল্লাহ এমন করে একটা হাসি দিচ্ছে আল্লাহর কোরআন দিয়ে এমন করে বুঝিয়ে দিচ্ছে সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ আবু জেহেল কোরআন শুনে মন নরম করে ফেলেছে আবু লাহাব কোরআন শুনে মন নরম করে ফেলেছে আর আবু বকর হুজুর ধনী সাহাব বুঝতে পারছেন সবে সবে ইসলাম গ্রহণ করেছে অনেক গরীব সাহাবা আছে যারা দিন আনে দিন খায় তারা যখন রাসূলুল্লাহর পাশে বসে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে ভাই মসজিদে যখন যান বাগান দিয়ে যান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান কথা বলে রাস্তা দিয়ে আমি একটা রাস্তা দিয়ে এসেছি এখন ধরে না আমি এসেছি ঘটকপুকুর হয়ে আপনাদের লাউগাছ এখন ঘটকপুরে কিছু মাস্তান বসে আছে আমাকে ধরার জন্য কথার কথা বলো মাস্তান বসে আছে কিন্তু আমার তো এই জায়গায় আসতে গেলে ঘটকপুকুর দিয়ে আসতে হবে তাহলে আমার কি করতে হবে তাহলে আমি মাস্তানকে ভয় করব না দিনের দাওয়াত দিতে গিয়ে হ্যাঁ আল্লাহকে ভয় করব না কাকে ভয় করব না আমার এই কমিটিকে ভয় করব আমি কি করব আমার একটা জিনিস যেহেতু কথা দেওয়া হয়ে গেছে আমাকে আসতে হবে তাহলে কথা যখন দেওয়া হয়ে গেছে আসতে হবে মিডিলে কি হবে না হবে সেটা আল্লাহ দেখে নেবেন কথা বলে আর আল্লাহ তো কোরআনে বলেছেন দুনিয়ার জমিনে আসমানের নিচে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ দুনিয়ার কোন নেতা নেত্রী এমএলএ এমপি কাউকে ভয় করা চলবে না আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি হাত দিয়েছি জবান দিয়েছি ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি ও বান্দা আমি আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছি তোমার স্ত্রীর গর্ভে যুবক সন্তান দিয়েছি নারী সন্তানকে আমি দিয়েছি পুরুষ দিয়েছি নারীও দিয়েছি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি জীবনে জিন্দেগিতে আমি আল্লাহকে তোমাদের ভয় করতে হবে জোরে বলে এই জোরে বলবেন না এই একটা বিজেপির একটা নেতা বুঝতে পেরেছে তার নাম হচ্ছে অর্জুন সিং হ্যাঁ সে কি বাজে বাজে মন্তব্য করছে দেখেন কথা বলে ভাইজান চুপ থাকা বলে নিজেকে দুর্বল মনে করা তা নয় এই বুঝতে পারছেন সে মুসলমানের ভোটে কিন্তু নেতা হয়েছে
আবার এখন জায়গা চেঞ্জ করেছে, আর এখন মুসলমানদেরকে টার্গেট করছে। ভাই মুসলমানরা কি ভয় করা বান্দা নাকি? এই কথা বলে এই যারা ভাই সুবিধাবাদী তাদের কথা বাদ দেন, কিন্তু আমার ভাই যে কোরআনের বিরুদ্ধে কথা বলছে, যে আল্লাহ রিজিক দেনে ওয়ালা, যে আল্লাহ হায়াত দেনে ওয়ালা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে সৃষ্টি করেছে, সুন্দর আকৃতি দিয়েছে, সেই আল্লাহর বান্দা সেই আল্লাহকে রুচিকর মন্তব্য করতেও বিজেপি সাংসদরাও ছাড়ছে না। বুঝতে পারছে না? তাহলে আমাদের কি করা উচিত? এই কথা বলে প্রতিবাদ করা যেমন উচিত, আল্লাহর কাছে তার বিরুদ্ধে নালিশ করা উচিত। এই কথা বলে না? একটা পয়েন্ট শিখিয়ে দিচ্ছি দেখেন, আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন মক্কাতে, রাসূলুল্লাহ 13 বছর জিন্দেগি মক্কাতে কেটেছে। বাবাজি বলেন না একটু? হ্যাঁ বলেন। হ্যাঁ, তা রাসূলুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করেনি? দুইজন ওমরের জন্য রাসূল দোয়া চাইনি? এই কথা বলে দুইজন ওমরের জন্য রাসূল দোয়া চাইনি? কারণ মক্কার জমিনে যে এতিমগুলো, যে যুবকগুলো আল্লাহর রাসূলের পাশে আল্লাহর রাসূলের সান্নিধ্যে বসে কোরআন হাদিস শুনে তাদের জিন্দেগিটা আস্তে আস্তে জান্নাতের দিকে যখন অগ্রসর করছিল, সেই সময় এই মক্কার কাফেরগুলো তাদেরকে লাঞ্ছিত করেছিল, অপমান করেছিল, অপদস্থ করেছিল, উৎপীড়ন করেছিল, নিপীড়ন করেছিল, তাদেরকে ধাক্কা দিয়েছিল, তাদেরকে অনেক জালিল করেছিল, অত্যাচার করেছিল, তাদেরকে বলেছিল তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা বরবাদ হয়ে গেছিস, তোরা সরকার হয়ে গেছিস, তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। তাদের যখন গোপনে গোপনে অত্যাচার করছিল, ওই সাহাবাগুলো আল্লাহর রাসূলের কাছে এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরীব মানুষ, দিন আনি দিন খাই, শুধুমাত্র আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য মা বাপকে ত্যাগ করে, সন্তানকে ত্যাগ করে আপনার সোহবতে থাকার জন্য ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিয়েছে, আমাদেরকে তাড়ানোর যে পরিকল্পনা, যে চেষ্টা চালিয়েছে ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদেরকে বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত, আমরা নাকি ক্ষতিগ্রস্ত ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা এই সাহাবাদের কথা শুনে রাসূল এত কান্না কাঁদলেন। একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। রাসূল বলছে, যাও তোমরা মক্কা ছেড়ে দাও, মক্কা ছেড়ে দাও। আল্লাহর রাসূলের সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ মক্কাতে আপনি একা থাকবেন, আমরা চলে যাব, হতে পারে না। রাসূল বলছে, তাহলে সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে, জোরে হবে না বাবাজি? আরে চিৎকার দিয়ে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল বলছে ধৈর্য ধরো। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, যাদেরকে অত্যাচার জুলুম চালাচ্ছে আমার হাবিবুল্লাহর কাছে কোরআনের এই সূরাটা আমার হাবিবের কাছে পৌঁছে দাও, আর আমার হাবিব যেন এই সূরাটাকে ব্যাখ্যা করে সুন্দর করে তার সাহাবাদের কাছে উপস্থাপন করে দেয়, তাহলে তাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। জোরে বলে। জিবরাইল আসলে 30 পারার একটা ছোট সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরা আসর। আমার মা বোনেরা সবাই জানে, আমার বাবাজিরা অনেকেই জানে। কি যে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াত, এই সূরা রাসূলুল্লাহর উপরে মক্কাতে আল্লাহ নাযিল করলেন। জোরে বলবেন না? এটা চিৎকার দিয়ে হবে না বাবা। আল্লাহ কি বলছে? কসম খেয়েছে, স্ত্রী স্বামী সারা দিন ঘরে এসে জামাটা খুলেছে, এবার স্বাভাবিক স্বামী তো সব সময় ব্যস্তই থাকে বাবা। স্ত্রীর কাছেও তো কিছু 10, 20, 50 টাকা তো হাতে দিতে হয়, কারণ কখন নুন ফুরিয়ে যাবে, কখন মরিচ ফুরিয়ে যাবে, কখন আপনার সরঞ্জাম ফুরিয়ে যাবে, সেটা তো কিনতে হবে। বারবার তো ফোন করে আপনাকে ডিস্টার্ব করবে না, বুঝতে পারছেন? তো অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা তো থাকে, গোপন ভালোবাসা থাকে, বুঝতে পেরেছেন? এখন হঠাৎ করে পয়সা স্বামী রাখতে গিয়ে পকেট থেকে বেরিয়ে গেছে, 10 টাকা পড়ে গেছে, উনি বাবু গুনে রেখেছে 100 টাকা, কিন্তু গুনে দেখছে 90 টাকা, কিন্তু 10 টাকা আছে কোথায় বলে? খাটের তলায়।
এইবার স্ত্রীকে ডেকেছে, তুমি পয়সা নিয়েছো না বলে, আল্লাহর কিরে নিয়ে কসম খাচ্ছে, আল্লাহর কসম আমি নিইনি। এই শুনছেন? তার ধমক টমক দিয়ে বেরিয়ে গেল। স্ত্রী তো কাজ কি, স্বামী যখন বেরিয়ে যাবে ঘরটাগুলো পরিষ্কার করা, নিট এন্ড ক্লিন করা, পরিষ্কার করতে 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 এই ঝাঁটা মেরেছে, দেখছে 10 টাকার নোট বেরিয়ে গেছে। বলি মা, আমার স্বামী আমাকে বকে গেল, 10 টাকা পড়ে আছে। ফোন করেছে, হ্যালো তুমি আমার বিশ্বাস করলে না, হ্যাঁ 10 টাকা আমি নিয়ে নিয়ে খাটের নিচে পড়ে আছে। স্বামী বলছে, ধর তুমি এখন বকা খেয়েছো, তাই পকেট থেকে চাচুর থেকে পয়সাটা বার করে তুমি এরকম কথা বলছো। তাহলে মানুষ কসম খায় কিসের জন্য? বিশ্বাসটাকে বাড়ানোর জন্য। কথা ঠিক না ভুল বাবাজি বলে? তা আল্লাহ পাক তার বান্দাকে লক্ষ্য করে বুঝিয়ে দিতে গিয়ে আল্লাহ কসম খেলেন, অল আস, আল্লাহ সময়ের শপথ খেলেন, ওয়াক্তের কসম খেলেন, আল্লাহ আসরের কসম খেলেন। কসম কে বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় নারী শুধু তো কোরআন শুধু তো যুবক পুরুষদের জন্য নয়, কোরআন উভয়ের জন্য। যত ধর্ম আছে সকলের জন্য পবিত্র আল কোরআন। জোরে বলে, জোরে বলবে না? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মহব্বতে জোরে পড়ে, জোরে জোরে পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কমিটির ভাইরা কই, একটু চা চা পানি একটু দিয়ে যান। কিছু আমি ডাইরেক্ট এসে চলে আসতে আসতে বিরাগে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না, জোরে হবে না, নারে তাকবীর। বিরাগে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে ডাকে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। কত জনে ডাকে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহারি সয় সাবা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহাবা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল বেকারার জান, গোলামের জং দাঁড়ায় প্রাণ। বিরাগে দিল বেকারার জান, গোলামের জং দাঁড়ায় প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, তব শান ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরাগে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ
হুম্মা সাল্লি আলা। কমিটির ভাইরা এই কমিটির ভাইরা কো ঘুমাচ্ছে না? এসছি যদি ঘুমাতে বলো তাড়াতাড়ি আসেন আমার বাবাজিরা। যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, অসুবিধা হচ্ছে হালকা জিকির সম্পর্কে। আচ্ছা আচ্ছা বললে ভালো হয়, তাই তো? এটা আগে বলার দরকার ছিল। একটা জায়গায় চলে এসেছে প্লাই মিডলে, ঠিক আছে, আলোচনা হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। হালকা জিকির, হালকা জিকিরের প্রতিষ্ঠাতা ছিলেন আমার পর্দাদা মাঝমাটি পীর সাহেব হুজুর আব্বাজান শাহ সুফি আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন। ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকেরা বিশ্বাস করো, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আর একটা বাড়ি আছে শিকাপুর দরবার শরীফ, তাই তো? যেখানে আমার তামিম ভাই জান থাকে, শামিম ভাই তামিম ভাই যেখানে থাকে, হ্যাঁ, আল ফারা মিশন আছে না? এই কথা বলে না, আল ফারা মিশন আছে না? ওই বাড়িতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা একটু অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই সময় আমার পরদাদু আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যা কিছু পেয়েছিলেন, ওলি হয়েছিলেন, যা কিছু হয়েছিলেন, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেবলা দোয়ার ওসিলায় হয়েছিলেন। জোরে বলেন না, এই জোরে বলা যাবে না ভাই। যে পর্যন্ত আমি বক্তব্য দিয়েছি ওই পর্যন্ত আমি স্টপ রেখেছি। আমি একটু লাইনে যাব, বে লাইনে যাব না, কিন্তু ভাইজান বললেন একটু ছোট করে ভালো করে শুনুন। হালকা জিকির, হালকা মানে হচ্ছে দলবদ্ধ হওয়া, দলবদ্ধ হয়ে জিকির করা। আল্লাহ বলতেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা মাজিরাই পীর সাহেব মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা সংগঠন করেছিলেন। ও যুবকেরা, হালকা মুবাল্লিগিন সংগঠন, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তিনি যখন শুনলেন তার পীর সীতাপুর দরবার শরীফে অসুস্থ হয়ে আছে, তিনি এমন করে ফুরফুরা দরবার শরীফ থেকে তার অগণিত ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে দলবদ্ধভাবে আল্লাহ পাকের হালকায় জিকির করতে 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 সীতাপুর দরবারে যখন পৌঁছালেন, জামান দাদা হুজুর পীর কেবলা অসুস্থ মানুষ, তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আমার পর্দাজিকে বলতে, বাবা জালালী তুমি এমন করে হালকায় জিকির নিয়ে এসেছো, আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়া করি আল্লাহ পাক এই হালকা জিকিরের ওসিলায় আমাকে সুস্থ করে দিয়েছে। জোরে বলেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। আজ থেকে 50-60 বছর আগে, এখন তো মডার্ন হয়েছে, নিউ টাউন হয়েছে, এখন বাবু হোটেল, বাবু হোটেল হয়েছে, সিরাজ হোটেল হয়েছে, বুঝতে পেরেছেন না? কত হোটেল হয়েছে সিরিজ লেনে। এই কথা বলে, আগে কি চলতো? শিয়াল চলতো, শিয়াল, লোক ভয়ে ওখানে যেত না, বুঝতে পেরেছেন? মাঝরাটি পীর সাহেব যে জায়গাটায় থাকে ওখান থেকে কিছুটা দূরে আপনার এই চাটাই চাটাই যে এরকম ছোট ছোট লম্বা লম্বা আমার বাবাজিরা বলতে পারবে, হ্যাঁ হ্যাঁ পাটি পাটি ওই সব চাষ হতো, বুঝলেন? কেউ যেত না, এমন কি দুপুরবেলাও কেউ যেত এরকম জায়গা। আগেকার সময় অনেক রোগ দেখা দিত, রোগ, আর মানুষ ছিল ভাড়ের দল, ভাড়, বুঝলেন? বুঝতে পারছেন না? কেউ কাওয়ালি করতো, বুঝতে পেরেছেন? এই শুনছেন? কেউ কাওয়ালি করতো, কেউ ঢোল তবলা বাজাতো, বুঝতে পারছেন না? তো এখন চিন্তা করছেন এই সকল মানুষগুলোকে কি করে শরিয়াতমুখী করা যায়। ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা সংগঠনে একটা রিজন থাকে, কথা ঠিক না? একটা লোক যে মানুষগুলোকে আমি সহজভাবে কি করে নিয়ে আসবো। যারা স্কুল শিক্ষক, সে যখন ক্লাসে যায় তার টার্গেট থাকে তার ওই ক্লাসে সবথেকে দুর্বল যে
এই শুনছেন, একজন স্কুল শিক্ষকের টার্গেটটাকে তার ক্লাসরুমে সবথেকে দুর্বল ছাত্র ছাত্রীর দিকে তার লক্ষ্যটা বেশি থাকে। কারণ সে চিন্তা ভাবনা করে যদি আমি দুর্বলটাকে বোঝাতে পারি অটোমেটিক পুরো ক্লাসটাই বুঝে যাবে। এই কথা ঠিক না ভুল বলেন বাবাজি? যদি আমি দুর্বলটাকে তৈরি করতে পারি পুরো ক্লাসে সবাই তৈরি হয়ে যাবে। কারণ প্রথম বেঞ্চ, দ্বিতীয় বেঞ্চ, তৃতীয় বেঞ্চ এক একটা মেধা ভিত্তিক তো যায়, তো পিছনের বেঞ্চের টার্গেটটা শিক্ষকদের বেশি থাকে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা খাতা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আমার পদ্মা দু তিনটে হাদিস তিনি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহর হাদিস তুলে নিয়ে এসেছেন। প্রথমে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। আমরা যেখানে বসে আছি নারী পুরুষ একাকার, হ্যাঁ মা বোনরা আছে তো না? কথা বলে আছেন? এখন আমাদের শরীরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে কাল। যে জায়গাটার নাম কি? কাল। এখন আপনি বলেন নামাজের গুরুত্ব বেশি না কলবের গুরুত্ব বেশি? এই কথা নামাজের গুরুত্ব বেশি না কলবের? অনেকে বলবে নামাজের গুরুত্ব বেশি, আবার কেউ বলবে কলবের গুরুত্ব বেশি। এখন কোরআনকে সামনে রেখে কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কতবার নামাজের কথা বলছেন? ৮২ জায়গায়। আবার এই কোরআনের মধ্যে ১২৪টা জায়গায় কলব সংশোধনের কথা বলা আছে। জোরে বলে। এই কদিন আগে আমার মুফতি আযম হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক জিকিরের মজলিস এবং স্মরণ সভা হলো। কথা ঠিক না? এই কথা বলে, হ্যাঁ পয়লা কার্তিকে জিকিরের মজলিস হলো। প্রথমে জিকিরের মজলিস হলো বড় দরবার, বুঝতে পারছেন? ২১শে আসছেন, তারপরে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ দরবারে যে জলসা হলো। আপনি বলেন প্রথমে জিকিরের মজলিস হয় কি হয়েছে না হয়নি? কথা হয়েছে। তাহলে ভালো করে জিকিরের দিকে আমাদের বেশি ফলো আপটা রাখতে হবে, কারণ যে অন্তরের ভিতরে জিকির নেই সেখানে শয়তান বাস করে। আর যখনই আপনি জিকির করবেন শয়তান দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে, আরো জোরে বাবাজি। গলার ভয়েসটা এত দ্রুত, এত পিকআপ দিতে হবে যে কটা বাড়িতে বসে আছে তারা যেন এসে এখানে এসে বসে যেন জলসা শ্রবণ করে। এ বুঝতে পেরেছেন? আমি যখন জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ, এ জোরে সুবহানাল্লাহ হবে। আমি হাত তুলবো, সবাই তুলে জোরে সুবহানাল্লাহ বলতে পারবে? আমার ভাগে যে কজন আছেন আমার বাবাজিরা আলহামদুলিল্লাহ, ভাইজান যাওয়ার পরে যা লোক ছিল সেই লোকগুলোই বসে আছে, বুঝতে পারছেন? যদি আমি বেশি আবার ফোটপাট দিতাম এ বলতে চল ভাই আবার ফের নতুন করে হবে, ওটা ডাইরেক্ট শুরু করেছি, বুঝতে পেরেছেন? আমার সোনার ভাইরা আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। কই দেখি একবার ট্রাই করে সবাই 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 হাত তুললে। আল্লাহর নবী হায়াতুন নবী, এই আমার নবী হায়াতুন নবী না মুর্দা? এই কথা বলেন। হায়াতুন নবী, আমার নবী হচ্ছে হায়াতুন নবী। জোরে বলুন, ভালো করে শুনেন। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায় জিন্দা আছে আমার নবী দয়াময়। হাত তুলবেন না? কষ্ট হচ্ছে? এই কষ্ট হচ্ছে? আমার পরে তো আরেকজন আসার কথা ছিল, সে তো আসবে না, বুঝতে পেরেছেন? কথা কথা বৃষ্টির জন্য তাকে বারণ করা হয়েছে। যাই হোক, কিন্তু আমার ভাইরা একটুখানি বসার মতো বসেন, বসার মতো বসেন। প্রথমে বলছে আল্লাহ কোরআনে বলছেন না আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে বলে। আল্লাহ যখন সাথে আছে আল্লাহকে খুশি করার জন্যই বসেছি। আমি রাকিবুল আজিজ শ্রোতাদেরকে খুশি করার জন্য আসিনি, আর শ্রোতাও রাকিবুল আজিজ হুজুরের খুশি করার জন্য আসিনি। আমরা উভয়ের লক্ষ্য এক, আল্লাহকে খুশি করা। এই তাই তো নাকি? যদি এটা জলসা সাকসেস
আর যদি মনে হয় আমি রাকিবুল আজিজ ইউটিউবার ভাইদেরকে আমার এই সোনার ভাইদেরকে খুশি করতে এসেছি, একটু মাতিয়ে দিয়ে চলে যাব, লোক বলে হেভি করেছে, হ্যাঁ আবার পরের বছর দাওয়াত দেব, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। কারণ আমাদের সাথে সাথে চারটে জিনিস কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। কটা জিনিস দেবে? চারটে। আমার নারীর মা বোনদের কাছেও আছে চারটে, আল্লাহর কাছে, আর আমাদের হয়ে চারটে দেবে। এটা মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে হাত যখন তুলতে বলেছি, হ্যাঁ যেকালে করেছেন, তাহলে আপনি যদি না করেন আপনি গুনাহগার হবেন, এটা মাথায় রাখবেন। কারণ আমি তো এখানে নামাজের কথা বলতে, নামাজ পড়তে যাবে হাত তোলো, এটা কিন্তু আমি পক্ষপাতী নই। আপনি আমার চাপে পড়ে আপনি হাত তুলে যাবে আর বাড়িতে বসে নাকে তেল দিয়ে গমাগো নাক একবার ঘুমাবেন, আর আমার গুলো আমার কাছে যাবে, ও চলবে। বুঝতে পেরেছেন? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। বলার কথা বলে যাচ্ছি, নেওয়া অ্যাকসেপ্ট করার দায়িত্ব কি বুঝলি? আমি টুকটুক করে কোরআনের আয়াত দিয়ে একটার পর একটা বলতে যাচ্ছি, ভালো করে বুঝবেন। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন জিন্দা যে আমার নবী দয়াময়, সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। যেটা বলুন, সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই। চুমা খেলে গোনা ধুয়ে যায়, জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে এখন তিনি তার ওই কিতাবের মধ্যে এই হাদিসটাকে নিয়ে এসে প্রত্যেকটা মুবাল্লিগ যারা যাকিরিন শাকিরিন যারা, তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলছেন, আমরা পড়ে দেখেছি যে কোরআন শরীফে 82টা জায়গায় নামাজ আর 124টা জায়গায় কল্প সংশোধনের কথা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কল্পটা কি? মানুষের বুকের বাম দিকে 2 থেকে 3 আঙ্গুলের নিচে, 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম। বুঝছে? মানুষের বুকের বাম দিকে আমার মা বোনরা বলছে প্রথমে যে গজলটা বলেছি সেটা বলতে, ঠিক আছে বলবো, আগে জলসাটা করে দিই, বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আমার মা বোনরা বলেছেন, ঠিক আছে
বুঝতে পেরেছেন আমার ভাইরা? দেখেন আমি গজলগুলো গাই, দেখবেন ওই গজলের জলসা যা করি, বুঝতে পেরেছেন, জলসাও করি, সবকিছুই হয়, কিন্তু গজলের মানেগুলো একটু দেখে নেবেন। এই বুঝতে পেরেছেন, গজল তো বলতে হয়, বুঝতে পেরেছেন, গজল পড়া তো ভালো, কিন্তু আমার ভাইরা গজলের মানেগুলো দেখতে হবে। কারণ মক্কাতে অনেক কবি ছিল, কবি তারা মারামারি করতো না, কবিতার মাধ্যম দিয়ে একজন একজনকে মারতো। বলে একটা ছড়ির মাছ যেখানে লাগে একটা কথা সেখানে লাগে, কি বাবাজি বলে? আরে ছড়ি দিয়ে মারলে তো ও দাগ পরিষ্কার হয়ে যাবে, মানুষ ভুলে যাবে, একটা কথা এমন ভাবে মেরে দেওয়া যাবে সারা জীবন সেই কথাটা মনে থাকবে। কথা ঠিক না বলি? হ্যাঁ, তা আমার ভাইরা গজল তো বলি, অনেকে অনেক রকম মন্তব্য করে, তা যারা মন্তব্য করে আমি প্রথমে তিনটে কারণ বলে দিয়েছি যে জাহান্নামে যাওয়ার তিনটে কারণ আছে। প্রথমে বলেছি, মনে আছে তো? এক নম্বর কারণ কি? নামাজ না পড়া। দুই নম্বর কারণ কি? এতিম মিসকিনদের হক নষ্ট করে দেওয়া। আর তিন নম্বর বেফাস মন্তব্য করা। বুঝতে পারছেন না? কেন এই বাংলার জমিনে কারণ ভালো কেউ সহ্য করতে পারে না, বুঝতে পেরেছেন? কিন্তু হ্যাঁ, বিশ্বাস করুন, আল্লাহকে খুশি করার জন্য যদি এই কাজগুলো করা যায় তাহলে বরকত আল্লাহ দিয়ে দেবে। কিন্তু বরকত দেওয়ার মালিক কিন্তু বান্দা নয়, আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এই জোরে হবে না আমার ভাইরা। ভালো ভালো হাদিস শরীফে এসেছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখা সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো 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 শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে, জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ আরেকটা হাদিস নিয়ে এসেছেন, কি? ইন্না হাযিহিল কুলুব, ভালো করে বোঝেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা পড়ে। বাবাজি আপনি বলুন তো, আপনি যে দৈনন্দিন বাড়ি থেকে বার হওয়ার আগে গোসল করার পরে আপনি আয়নাতে চুলটা আঁচড়ান, ওই আয়নায় যদি আলকাতরা লাগিয়ে দেওয়া যায়, ওই আয়নায় যদি ময়লা পড়ে, আপনি কি আপনার ফেসটাকে সুন্দর করে দেখতে পান না? তাহলে আমরা বলেছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে কি বলেন তো? তিনটে চোখ। এই তিনে নেত্র মানে কি? তিনটে চোখ। দুটো বাহ্যিক চোখ, অভ্যন্তরীণ একটা চোখ আছে। নামাজ না পড়ে, রোজা না রাখে, মা-বাপকে কষ্ট দিয়ে, গালাত গালাত পিকচার ভিডিও দেখে, এমন করে বাজে সোচ জিন্দেগি জীবনে অতিবাহিত করে আজকে ওই চোখটাকে আমরা ব্লক করে ফেলেছি। ওই চোখটা কি করেছি? বন্ধ করে ফেলেছি। কিন্তু আমার বাবাজিরা এখন খুলবো কি করে? ওই চোখটাকে খুলতে গেলে আপনার হালকায় জিকির করতে হবে। জোরে বলেন, জিকির করতে হবে, ফিকির করতে হবে, নম্রতা, ভদ্রতা, হৃদ্যতা, সততার উপরে থাকতে হবে। মানুষকে কষ্ট দিলে চলবে না, কারণ আল্লাহ পাক সব দেখে। আল্লাহ পাক সব দেখে। আল্লাহ বলছে, বান্দা ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে, আল্লাহ সেখানে। জোরে বলে, চোখ আমার বাপদেরও তিনটে, যুবকদেরও তিনটে, এখানে যারা বসে আছে, যারা বাড়িতে ঘুমাচ্ছে, এখানে কোন আড্ডা মারছে, সবার তিনটে। কিন্তু আমার আল্লাহ রাসূল বলছে, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, ময়লা। কলবের যেটা, কলবের মাকাম কোথায়? মানুষের বাম পাজরের 2 থেকে 3 আঙ্গুলের নিচে কলবের মাকাম। আল্লাহ রাসূল বলেন কলবে ময়লা পড়ে। কেমন? তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ। যেমন একটা লোহার উপরে, এই যে বৃষ্টিটা হয়েছে, একটা লোহাকে বৃষ্টির উপরে রাখেন, দেখবেন কাল সকাল হতে না হতে জং ধরে যাবে। কথা ঠিক না ভুল? আবার হার্ডওয়্যারসের দোকান থেকে আপনি এই সিরিজ কাগজ নিয়ে আসবেন, এসে শাট করে ঘষবেন, দেখবেন আবার ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহ বলেন, তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইজা আসাবাউল মা। যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়,
রাসূলুল্লাহ সাহাবা বলছি ইয়া রাসূলুল্লাহ লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়, সিরিজ কাগজ দিয়ে ঘষলে লোহাটা চকচক করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মানুষের কলিজার ভিতরে, মানুষের কলবের ভিতরে, নারীদের কলবের ভিতরে, পুরুষদের কলবের ভিতরে, যুবকদের কলবের ভিতরে যদি ময়লা পড়ে ওই ময়লাটা পরিষ্কার করব কি করে? বুঝে যাচ্ছে আমার কথা? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, মানুষের কলবের ময়লাটা কেমন করে পরিষ্কার করবে, নারীদের কলবের ময়লাটা কেমন করে পরিষ্কার করবে, যুবকদের কলবের ময়লাটা কেমন ভাবে পরিষ্কার করবে, আমার উম্মত উম্মতিরা তাদের কলবের ময়লাটা কেমন করে পরিষ্কার করবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ক্বালু কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, ক্বালু কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, না না না, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে, ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি 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 করে কোরআন তেলাওয়াত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালকায় জিকিরের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই কথা বলেন, নামাজ আছে না নাই কথা বলেন, আল্লাহ 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 জিকির আছে না নাই কথা বলেন, সুবহানাল্লাহ 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 জিকির আছে না নাই কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির আছে না নাই কথা বলেন। আমার ভাই, যদি আমার আপনার কলবটা যদি পবিত্র হয়ে যায়, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব পবিত্র হয়ে যায়, জোরে বলুন। আর একটা মানুষ যখন পবিত্র হয়ে যায়, যে পুরুষের কলিজার ভিতরে, যে যুবকের কলিজার ভিতরে, যে মায়েদের কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজটা যদি ঠিকঠাক থাকে, তারাই যেটা অসম্ভব, আমার তারাই যেটা অসম্ভব, আমাদের তারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ সম্ভব করে দেয়। জোরে বলি, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। আগে বড় বড় বক্স রোগ, প্লেগ রোগ এ আছে না, হতো কি হতো কথা বলে, হ্যাঁ? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটা গ্রামের নাম বলে যায়, হে যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরকে আল্লাহ এত বড় করেছিলেন। ও যুবকেরা, হাদিস মেনে আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি হালকায়ে জিকির কিতাবটাকে লিখেছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নামটা ভালো করে বলে যায়। আপনারা সাত খড়িবাড়ির নাম শুনেছেন, এই সাত খড়িবাড়ির ভিতরে একটা খড়িবাড়ি আছে যেটা হলো কৃষ্ণমাটি খড়িবাড়ি। ও যুবকেরা, ওই কৃষ্ণমাটিতে আমার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার পদ্মাজিকে দিনের দাওয়াত জন্য পাঠিয়েছিলেন। ও যুবকেরা, তিনি যখন এই গ্রামে ঢুকবে, কিছু ভাড়ের দলেরা, ভাড়ের লোকেরা, ফকির পাগলা লোকেরা যারা তবলা বাজায়, এমন করে এ যুবকেরা মাটির কলসি বাজায় আর জোরে জোরে বড় বড় করে গান করে। এ যুবকেরা, তারাও একটা সমাবেশ দেখেছে। ওই সময় আমার পদ্মাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কৃষ্ণমাটি গ্রামে যায়, তিনি দেখছেন যে জায়গাটায় জলসা হবে, কোরআনের কথা আলাপ আলোচনা হবে, হাদিসের কথা আলাপ আলোচনা হবে। ওই জায়গাতে কোনো লোক নাই, কোনো লোক নাই। দু একটা মুরিদ আমার পদ্মাদির কাছে এসে অজর নয়নে কাঁদতে কাঁদতে বলে, হুজুর, না না না, আমাদের দলে তো কোনো লোক নাই, সব ভাড়ের দলে লোক চলে গিয়েছে, হুজুর কি হবে কি হবে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে গড়া খলিফা, ফয়েজ দেওয়া খলিফা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন ওই মুরিদগুলোকে বললেন, যাও যাও, একটু গুঁড়ো মাটি আমার হাতে তুলে দাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কিছু মাটি তার হাতে তুলে দেওয়া হলো। আমার মুজাদ্দিদ
মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা মাজরাইট পীর সাহেব হুজুরের আব্বা জান আমার পরদাদু আহমদ আলী খামিদ জালালি তিনি চোখটা বুজিয়ে কি জানো পড়ে ওই মাটিতে দাম করে দিয়ে যেদিকে ভাঁড়ের দলেরা এমন করে নৃত্যর মধ্যে নাচ গানের মধ্যে তারা যখন আবৃত ছিল এ যুবকেরা ওই দিকে বিসমিল্লাহ বলে মাটিটা যেই না ছুঁড়ে দিল এ যুবকেরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া যায় ওখানে দুই লোকের মধ্যে দুটো দলের মধ্যে সংঘর্ষ বেঁধে গেল তারা সকলে এসে বলছে না 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 ফুরফুরা পীর সাহেবের খলিফা এসেছে চলো 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 আমরা সেখানে গিয়ে একটু কোরআন এবং হাদিসের কথা শুনবো জোরে বলুন না সুবহানাল্লাহ জামান দাদা হুজুর পীররা পাঠিয়েছে আমাদের বাড়ি হচ্ছে সে কোথায় জানেন আমাদের যে বাড়ি অরিজিনাল বাড়ি আমরা বলি মাঝরাটি আমরা বলছি আন্দুলিয়া জালালিবাদ দরবার শরীফ আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে ট্যাংরা বুঝতে পেরেছেন তাহলে ট্যাংরা মেটিয়াপুর ওখানে আমাদের বাড়ি ছিল বুঝতে পেরেছেন এইবার আস্তে আস্তে লোক যখন বেড়ে যায় তখন তো জায়গা পরিবর্তন করতে হয় অনেক সময় হুকুম হয় বুঝতে পারছেন পীরের হুকুম হয়ে যায় বাবা যাও অমুক জায়গায় খিদমত করো অমুক জায়গায় খিদমত করো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা জীবনীতে আপনি ভালো করে ফলো করবেন কোন কোন খলিফাকে মুজাদ্দিদ জামান কোন কোন জায়গায় দায়িত্ব দিয়েছেন তাতে স্পষ্ট লেখা আছে কলকাতার দায়িত্ব দিয়েছিলেন আহমদ আলী হামিদ জালালিকে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না এই ওই হুজুর কেবলা তিনি যখন দাম করে ওই মাটিগুলো ওই দিকে ছিল পুরো গ্রাম এসে জলসা শুনলো কিন্তু বিশ্বাস আজও সেই মাদ্রাসাটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিদ্দিকিয়া জালালিয়া কোরআনিয়া হিফজুল কোরআন মাদ্রাসা কৃষ্ণমাটি গ্রামে বুঝলেন তিনি কি করেছিলেন দলবদ্ধভাবে হালকা জিকির করতেন যখন কোন জায়গায় কোন গ্রামে রোগ ব্যাধি হতো গ্রামের মানুষগুলোকে তিনি তাগিদ দিতেন যাও তোমরা গিয়ে কি করো হালকা জিকির করো যখন হালকা জিকির করতো বড় বড় বালা মুসিবত আল্লাহ দূর করে দিত জোরে বলে জোরে বলবেন না এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ তাহলে আমাকে আপনাকে জিকির করতে হবে কি হবে না কথা বলে আল্লাহর রাসূল মসজিদে নববী থেকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার রাসূল যেতেন কার বাড়িতে যেতেন মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে যেতেন কারণ রাসূল মা ফাতেমাকে খুব মহব্বত করতেন ভালোবাসতেন তো রাসূলুল্লাহ কখন যেতেন ঠিক ফজরের ওয়াক্তে যেতেন কোন ওয়াক্তে বাবাজি বলে ফজরের ওয়াক্তে যেতেন ফজরের নামাজ কমপ্লিট করে রাসূল এত সুন্দর বাতাস বইছে ডান দিক বাঁ দিক থেকে আল্লাহর রাসূলের মনে হলো একটু জিকির করব কাদেরকে নিয়ে করব আহলে বায়াতকে নিয়ে জিকির করব জোরে বলে ভাই আহলে বায়াত পাঞ্জাতুন কারা জানেন আমরা অনেক বলি পাক পাঞ্জাতুনের নামে জলসা পাক পাঞ্জাতুন হচ্ছেন 5 জন পাক পাঞ্জাতুন কজন বাবাজি বলেন 5 একটা হচ্ছে কে বিশ্বনবী মুস্তাফা দ্বিতীয় হচ্ছে মা ফাতেমাতুজ জোহরা তৃতীয় হচ্ছে ইমাম হাসান ইমামে হুসাইন আর চতুর্থ হচ্ছে হযরতে শেরে খোদা আলী এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন জোরে বলো জোরে বলে না একটু জোরে দেন না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর তাহলে আল্লাহর রাসূল গেলেন আমার দয়ার নবী মুস্তাফা জান রহমান তিনি যাচ্ছেন মা ফাতেমার বাড়িতে রাসূলুল্লাহ নিয়ত করলেন আমি একটু জিকির করব এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাড়ির কাছে চলে গেলেন রাসূলুল্লাহ বাইরে থেকে ঘরের ভিতর থেকে ফাতেমাকে ডাকছে মা ফাতেমা মা ফাতেমা চলে এসো পর্দার মাধ্যম দিয়ে বাইরে এসো মা আজকে হাসানকে ডাকো হুসাইনকে ডাকো আমার জামাতা শেরে খোদা আলীকে ডাকো আমি রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক বিছাবো ওই চাদরে তোমরা বসবে আমরা একসঙ্গে বসে বসে হালকা জিকির করব জোরে বলুন জোরে বলবেন না সুবহানাল্লাহ আর জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর হালকা জিকির তা রাসূলুল্লাহর কথা শুনে রাসূলুল্লাহর আহলে বায়াত মা ফাতেমাতুজ জোহরা হাসান হুসাইনকে নিয়ে আসলেন হুজুরকে ডেকে আল্লাহর রাসূলের চাদর মোবারকে বসে গেলেন ভাই চিৎকার করে একবার ভাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি